আসসালামু আলাইকুম বন্ধুরা, পানবেড়ি চ্যানেলে আপনাকে স্বাগতম। সারাদিনের ব্যস্ততা শেষে চলুন একটু হাসি। তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম বাছাই করা কিছু ফানি ভিডিও, যা দেখলে আপনাদের অবশ্যই মজা লাগবে। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন নিজের ছোট ভাই মনে করে। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দেখে আমি 3 মাস পাগল ছিলাম। আমি নিশ্চিত আপনারাও এই ভিডিওটি দেখার পরে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। পাগল কি সাধে হইছি ডাক্তার সাহেব? আমি একটা বিধবা মহিলারে বিয়া করছিলাম। তার আবার একটু 18 বছরের মাইয়া আছিল। ওই মাইয়ারে বিয়া করছে আমার আব্বাই। আমার মাইয়া হয়ে গেল আমার মা, আর আমি হয়ে গেলাম আমার আব্বার শ্বশুর। अरे कहना क्या चाहते हो? আবার হেই ঘরে আবার একটা মাইয়া হইল, সে হয়ে গেল আমার বোন, আর আমি হয়ে গেলাম তার নানির জামাই। সেই দিক থেকে সে আমার নাতনিও হয়। এইভাবে আমার একটা পোলা হইছে। আমার পোলা হয়ে গেল আমার আব্বার শালা, আর আমি হয়ে গেলাম আমার পোলার বাইক না। বন্ধুরা, এই লোকটি এতক্ষণ কি বুঝালো তার আমি কিছুই বুঝতে পারিনি। সবকিছুই আমার মাথার উপর দিয়ে চলে গেছে। যাই হোক, আপনারা যদি কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডাক্তার সাহেব বলেছিল তার স্ত্রীর বাচ্চা হলে সে মারা যাবে, কিন্তু সে মারা না গিয়ে তার বন্ধু মারা গিয়েছে। বিষয়টা কি বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন। বন্ধু, ডাক্তার সব কইছে আমার বউয়ের বাচ্চা হইলে নাকি আমি মরে যাবো গা। হ্যাঁ ডাক্তার সাহেব, ও ছেলে বাচ্চা হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। মানে বাচ্চার বাবা কেডা? प्यारी समझ गई। কালকে রাতে তোর কেরা ফোন দিছিল রং নাম্বার থেকে, 2বার ফোন দিছে। বেচারা অনলাইন থেকে একটি শাড়ি অর্ডার করেছিল তার বউকে খুশি করার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে তার নিজের খুশিই চলে গেছে। কালকে রাতে তোর কেরা ফোন দিছিল রং নাম্বার থেকে, 2বার ফোন দিছে। ক কেডা? ও, ওটা তো তোমার ওই শাড়ি আর বুরকার লাগিয়ে দিয়েছিলাম, মন থেকে নাম্বার দিয়ে ফোন দিছে। ও, ওইটা তুমি আগে কওয়া না। বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাবেন কিন্তু আপনার পকেটে টাকা কম, সমস্যা নেই, তারও সমাধান আছে। টেকনিকটা শিখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। এ ভাই, নামটা লেন তো। কত? 20,000 টিয়া দেন। এটিয়া। এনে 2020 টিয়া। আর কেয়ার মে 1020 টিয়া। এটা কত? 20 এটা কত? 1000। এই হলো 20,000। चीटिंग करता है तू। ভাঙা মন গড়ার উপায় কি? মন তো সাথে রাখি না, ভাঙ্গার কোনো চান্সই নাই। আর কোথায় রাখুন মন? বাসায় ফ্রিজে রেখে আসি। ये सब क्या देखना पड़ रहा है? নষ্ট হয়ে গেলে? নষ্ট হয়ে গেলে কে নষ্ট করবে? এই যে যেমন আজকে আপনি আছেন, যদি মনটা থাকতো এখনই তো প্রপোজ করে দিতাম। ছেলেটার মাথায় কিন্তু বুদ্ধি আছে, আনডাইরেক্টলি প্রপোজ কিন্তু করেই দিল। কত? 150 টাকা। কালকে গুয়া মতো নকদা দেখে নিমু। জিনিস দাম করে নেবে সেটা ঠিক আছে, কিন্তু ওই জায়গায় নগুল কেন দেবে এটা বুঝতে পারলাম না। কি করলি? আর মা কইছে গুয়া মতো নক দিয়া দেখে নিবার কইছে না, খালি মুখ খাওয়া বাড়ায়। সুবারি হ্যাঁ, তাকে ভালো করে রাখবি। ভাবি ভাইকে পরীক্ষা করার জন্য ফেক আইডি থেকে একটি মেসেজ দেয়। ভাই আমার মেয়ে মানুষের মেসেজ পেয়ে প্রেম করার সুরসুরি ওঠে। ওরে বাবারে, আমার তো কোপাল খুলে গেছে। মেয়ের আইডি থেকে আমার আইডিতে এসএমএস। আমার বউ আবার দেখে নাই তো। একটা কাজ করি, বাইরে থেকে মেয়েটার সাথে কথা বলে আসি, আমার বউ জানতেও পারবে না। ওরে মেয়ে আমার আই লাভ ইউ কইছে। লাভ ইউ টু। তোমার একটা পিক দাও। পিক দিবে। তোমরা যারা মেয়ে মানুষের মেসেজ পেয়ে অনেক খুশি হয়ে যাও, তারাও একবার চেক করে নিও আসলে সেটা মেয়ে মানুষের ছিল নাকি ফেক আইডি। মামা, মাংস কি আপনার? আবা, মাংস তো আমার না, গরুর। আরে সেটা তো বুঝতেই পারছি। মাংস কেমন? কেমন মানে দেখতে পাইতেছেন না, লাল। আরে আমি বলতে চাচ্ছি মাংস কেমনে দিতেছেন? হাত দিয়ে কাইটা কাইটা দিতে আসি। আরে মানে মাংস কেমন কি? কেমনে কি আবার? নেবেন, রানবেন, খাবেন। দেখ মিয়া। আবার শোনেন, যেমন প্রশ্ন ঠিক তেমনই উত্তর। ক্রেতা বিক্রেতা দুজনেই আমাদেরকে অনেক বিনোদন দিয়েছে। যাই হোক, ভিডিওর কোন অংশটি আপনাদের ভালো লেগেছে তা অবশ্যই জানাবেন। পরবর্তী এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন পার্ট 2।